হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ডালা ভর্তি মেকআপ নিয়ে চলে আসছি লাইভে। ঈদের আগে যদি একটা মেকআপ টিউটোরিয়াল না করি তাহলে কি হইলো বলো? হইলো না তো। আর আমি পুরো একদম মেকআপ তুলে আসছি এখন এই মুহূর্তে, ফেসের মধ্যে কিচ্ছু নাই আমার, ইভেন কোনো ময়শ্চারাইজারও না। আমি হচ্ছে গিয়ে এটা ইউজ করবো, আমার ফেভারিট ফ্রম দুবাই হল বিডি। ও মাই গড। এন্ড হচ্ছে এই ডালা আছে তোমাদের জন্য। অনেক নতুন কিছু লঞ্চ হয়েছে আমাদের, যেমন আগে আমাদের সেটিং স্প্রে ছিল না, সেটিং স্প্রে নতুন আসছে আমার কাছে। আগে আমি হচ্ছে গিয়ে আইশ্যাডো ইউজ করতে পারি নাই, এবার আইশ্যাডো আমি ইউজ করতে পারবো। তারপরে আজকে একটা দামি ফাউন্ডেশন আসছে আমাদের রোজা বিউটির। এই রোজা বিউটির দামি ফাউন্ডেশনটা মানে আমি ফার্স্ট টাইম আজকে ইউজ করবো এবং আমি খুবই এক্সাইটেড এটা ইউজ করার জন্য। এন্ড এটা তোমাদেরকে গিফট করে দিব, তা আবার পাঁচজনকে যারা যারা লাইভ শেয়ার করবে। তুমি বসো না এখানে, যদিও কোনো দরকার নেই, বাট তুমি এখানে বসে চলে কাজ করতে পারো। ওকে, সো বিফোর আই স্টার্ট, আমাকে দেখতে একদম পুরা মরা মানুষের মতো লাগছে। আই থিঙ্ক একদম মানে ফেস একদম পুরা কি বলবো, মানে একেবারে পুরা মেকআপ টেকআপ ছাড়া তো একদম রোজা রেখে সারাদিন পর ডেফিনেটলি আমার চেহারা দেখতে ভালো লাগছে না। আমি জানি তোমাদের কমেন্ট করে এটা বলার দরকার নেই, ঠিক আছে? সো আমি এখনই এটাকে প্রাণবন্ত করে ফেলবো আমার ফেভারিট টিন্ট দিয়ে, ফ্রম রোজ বিউটি, ফ্রম দুবাই হল বিডি। দেখো এই লিপ টিনটা আছে না, এই টিনটা দিয়ে কি করতে হয় দেখো, আমার ফেস একদম পুরো সাদা মাটা না। এই টিনটা জাস্ট হচ্ছে কি তুমি নিবা ঠোঁটের মধ্যে দিয়া, দেখো ঠোঁট অলরেডি প্রাণবন্ত হয়ে গিয়েছে, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে আমাদের, এটার প্রাইস কত আমাদের? 800 মনে হয়, 800 এটার প্রাইসটা। এন্ড এটা হচ্ছে শুধু লিপসে যে তা না, এটা তুমি হচ্ছে চিক্সেও দিতে পারো, ওকে, চিক্সেও দিতে পারবা, কোনো অসুবিধা নেই। আজকে লাইভ যারা যারা শেয়ার করবে তাদের জন্য থাকবে মেকআপ গিফট। ওকে, সো মেকআপ গিফট পাওয়ার জন্য জাস্ট কি করতে হবে, লাইভ শেয়ার করে দিতে হবে। ওকে, সেই যে দেখো চিক্সটা হালকা হালকা পিঙ্কি হয়ে গেল, লিপসটাও হালকা হালকা পিঙ্কি হয়ে গেল, জাস্ট এই বিউটিফুল টিন্টের কারণে। এটা হচ্ছে ওয়াটার টিন্ট আই থিঙ্ক। একদম পুরা বেনিফিটের ইয়ের মতো, টিন্টের মতো সুন্দর। অমি এটা এদিকে আসো না, এটা ছেলেরাও ইউজ করতে পারবে। দাঁড়া আমার জামাইকে ইউজ করে দেখাচ্ছি। তুমি পিছনে আসতে পারবা? পারবা, জায়গা তো রাখি নাই। ওকে, সবাইকে হ্যালো বলো। হ্যালো এভরিওয়ান। আরে রোজা রেখে চেহারাটা শুকিয়ে গিয়েছে। রোজা রেখে মোটেও নাও এটা ইউজ করো ঠোঁটের মধ্যে। এটা কি লিপস্টিক? লিপস্টিক না, লিপ টিন্ট। ছেলেরা এটা ইউজ করতে পারে। ও সুন্দর না? খুবই ন্যাচারাল একটা ফিনিশিং দেয়। সো এটা তোমরা হচ্ছে গিয়ে নিতে পারো। এটা মানে হচ্ছে কি গো টু লুকের জন্য। দেখো আমি যে গালের হালকা একটু ব্লাশন ইউজ করেছি, বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ওকে ন্যাচারালি মনে হয় ওর গালের মধ্যে একটু ব্লাশন এই টাইপের। ওকে, সো এটা তোমরা ছেলে নিতে পারো। ঠান্ডার মধ্যে নিয়ে গেলে এমনি এরকম হয়। ঠান্ডার মধ্যে নিয়ে গেলে এরকম হয়ে যায়, এটা তো মানে গাল ড্রাই হয়ে এরকম হয়ে যায়। ওকে, সো এটা তো গেল। এটা আমি হচ্ছে কি পরে মানে বিফোর আই স্টার্ট, আমি তো দেখো আমার জন্য কি পাঠিয়েছে। দাঁড়াও, চকলেট খেয়ে যাও। হ্যাঁ, দুবাই হল বিডি থেকে চকলেট পাঠিয়েছে। পছন্দের চকলেটটা, এটা আমার পছন্দের চকলেট আসলে দুবাই। এটা আমি লাস্ট টাইম কিছুদিন আগে খেয়েছিলাম, তুমি আমাকে খাইয়েছিলে। এটা অনেক মজা। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য চকলেট। অনেকগুলো চকলেট দিয়েছে, তোমাদের জন্য মেকআপ গিফট দিয়েছে। হ্যাঁ, এই যে দেখো এই লেটারের মধ্যে কি বলেছে, বলেছে হচ্ছে তোমার আর আমার, তুমি আর আমি একটা লাইভ করেছিলাম মনে আছে, হাজবেন্ড ডাজ মাই মেকআপ। ওদেরটাই করেছিলাম। এন্ড দ্যাট ওয়াজ সুপার হিট, মানে এখন পর্যন্ত রেকর্ড ব্রেকিং লাইভ ছিল এটা। সেই জন্য তোমার আমার জন্য চকলেটও পাঠিয়েছে আপু। বাট ওই পেজটা চলে গেছে জানো, দুবাই হল পেজে। আজকে যারা গিফট পেতে চাও তাদের সবাইকে যেটা করতে হবে, দুবাই হল বিডিতে গিয়ে ফলো দিতে হবে। 44K ফলোয়ার্স, ঠিক আছে? যদি 50K ফলোয়ার্স হয়ে যায়, 50K ফলোয়ার্স হোক বা না হোক, যারা ফলো দিবে তাদের মধ্যে থেকে আমি 5 জনকে দামি ফাউন্ডেশন গিফট করবো, একদম যেটা দিয়ে তোমাদের ঈদ মোবারক হয়ে যাবে। ওকে, এখন তোমাদেরকে দেখে দেখে একটু চকলেট খাই। তোমার অনেক পছন্দের। খাবো আমি নাকি তুমি আগে খাবা? আমি আগে খাই। ওকে, অনেক মজা। ছুঁয়ে রাখো তুমি। ঠিক দিস, এটা একটু খেলে হবে না। অনেক মজা। আপনি চকলেট তো বিক্রি করে না আমি জানি না, কারণ এটা দুবাই স্পেশাল একটা চকলেট। ওখানে চকলেট পাই না, মনে না চকলেটটা?
ভালোই। অনেক মজা। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য চকলেট। তোমরা খেতে চাইলে খেতে পারো। আমি আল্লাহ হাফেজ। ওকে ওকে দিন নো চকলেট খাও। ওকে সো চলো মেকআপ শুরু করি, মেকআপ লাইভ শুরু করি আমরা। সো আমাদের এখানে যত মেকআপ আছে সবগুলো ফ্রম দুবাই হলবেরি, এবং এখান থেকে আজকে হচ্ছে আমরা মেকআপ করব। সো আমি হচ্ছে ফার্স্টে যেটা করব, আমাদের রোজবেরির যে তোমার হচ্ছে এটাকে কি বলে ফেস অয়েল আছে, এই ফেস অয়েলটা আমি ইউজ করব। এটা এত জোস, এটার ভেতরে মনে হয় যে 24K গোল্ড দেয়া এরকম টাইপের। সি সো এটা আমি দিব। এটা দিলে মেকআপটা মানে একদম সুন্দর মতো তো সেট হয়ে যায়, আর স্কিনটা অনেক গ্লোই হয়ে যায়। তোমরা একদম ইনস্ট্যান্ট এখনই দেখতে পাবা যে স্কিনটা কিরকম গ্লোই দেখাচ্ছে। ওকে দেখতে পাবা এখনই। পুরা ফেসে কোথাও কোনো মেকআপ নাই আমার এই মুহূর্তে, জাস্ট ওই যে টিন্ট দিয়েছি শুরুতে। একদম সব জায়গাতে হচ্ছে গিয়ে ফেস অয়েলটা আমরা দিয়ে নিব। ওকে এবং এটা সেট হতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। এই ফাঁকে আমরা হচ্ছে গিয়ে লেন্স পরে নিব। ওকে সো আমি হচ্ছে ফুল ফেসে অয়েলটা দিয়ে নিয়েছি, ভালো মতো করে অয়েলটা দিয়ে নিয়েছি। এটা সেট হোক। এটা আমি সাইডেই রাখি। লেন্স কোথায় রাখলাম? ওকে ফেসটা দেখবে একটু পরে অটোমেটিক রেডি হয়ে গিয়েছে মেকআপের জন্য। এই ফাঁকে আমি হচ্ছে গিয়ে আমার লেন্সটা একটু পরে নেই। ওকে বাসার সবাইকে নিয়ে লাইভ দেখছি। মারিয়া আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ। 2.5K পিপলস আর ওয়াচিং। আজকে 5 জনকে ফাউন্ডেশন গিফট করা হবে যারা হচ্ছে লাইভটা শেয়ার করবে। অবশ্যই লাইভ শেয়ার করো, একটা শেয়ার করলেই হবে, লাইভ আর বেশি শেয়ার করতে হবে না। বাট অবশ্যই যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাকে কি বলে এটাকে, দুবাই হল বিডিতে লাইক দিতে হবে। ওকে ওকে এবার আমি পারফেক্টলি তোমাদের কমেন্টও পড়তে পারবো। দিস ইজ মাই পাওয়ার লেন্স। মেকআপ ছাড়া তোমাকে সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ, লাভ ইউ ডিয়ার। ফেসের অবস্থা মাশাআল্লাহ খুবই বাজে, আই নো, কিছু করার নাই, ঘুমাই না, তারপরে হচ্ছে গিয়ে কাজ 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 কাজের উপরে আছি, রেস্টলেস রেকলেস একদম অবস্থা। সো স্কিনের অবস্থা 12টা বাজবে, এটাই খুবই খুবই স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। তো আমি হচ্ছে লেন্সটা পরে নিয়েছি। আবার তুমি বেশি মেকআপ করো না, তোমাকে মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। অনেক অনেক গল্প হবে আজকে তোমাদের সাথে। ওকে অনেক 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 গল্প হবে। দেখো আমার কিন্তু মেকআপ করতে করতে স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে। আমার হাতের স্কিন খুবই ভালো, অ্যাটলিস্ট বেটার দ্যান ফেস অফকোর্স। ওকে সো আমি হচ্ছে গিয়ে ফেসের মধ্যে যে অয়েলটা দিয়েছি, এই অয়েলটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে অ্যাবজর্ভ করুক। এই ফাঁকে আমরা হচ্ছে গিয়ে কি করতে পারি, এই প্যাকেটের দরকার নাই, এখানে আমাদের কি কি আছে এগুলো একটু দেখতে পারি। এখানে আমাদের অনেক কিছু আছে। আমি খুবই এক্সাইটেড ট্রাই করার জন্য ফাউন্ডেশনটা। এটা আমাদের নতুন আসছে, আমি আগে ট্রাই করিনি, এটা ইউজ করার জন্য খুব এক্সাইটেড। এবং এটা আমাদের এক্সক্লুসিভ একটা ফাউন্ডেশন। এটাতে তোমার SPF 25 আছে। এটা হচ্ছে তোমার স্মুথ ফিনিশিং দিবে, তারপরে তোমার স্কিন প্রোটেকশন, মানে এটা হচ্ছে স্কিন ইম্প্রোভাইভিং ফাউন্ডেশন, মানে যেটা কিনা তোমার স্কিন মানে মোর লাইক স্কিন কেয়ার প্লাস মেকআপ দুইটা একসাথে হয়ে যাবে এই ফাউন্ডেশনটা দিয়ে। খুবই হাই কোয়ালিটির একটা ফাউন্ডেশন। আই এম রিয়েলি এক্সাইটেড ফাউন্ডেশনটা ট্রাই আউট করার জন্য ইনশাআল্লাহ। 2.8K পিপলস আর ওয়াচিং, 2.9K মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। হল বিডিকে একটা লাইক করে দিব, কারণ এটা আমাদের নতুন পেজ। এবং দুবাই হল বিডি থেকে 5 জনকে আজকে আমি ফাউন্ডেশন গিফট করতে যাচ্ছি, 5 জনকে। ওকে সো সবার আগে এখান থেকে আমরা কি ইউজ করব, কি ইউজ করব, টিন তো ইউজ করলাম, টিনটা এখানে রেখে দিচ্ছি, যেটা ইউজ করা শেষ। তারপর হচ্ছে এটাও ইউজ করা শেষ যেহেতু আছে। এটার প্রাইসটা আমি বলে দিই তোমাদেরকে। আমি যে ফেস অয়েলটা ইউজ করেছি এটার প্রাইস হচ্ছে আমাদের মাত্র 1400 টাকা। ওকে এটা আমরা পেয়ে যাচ্ছি দুবাই হল বিডি পেজে, যে তোমরা হচ্ছে চাইলে নিতে পারো। মেকআপের আগে এটা ইউজ করলে স্কিনটা খুব সুন্দর প্লামটা একদম রেডি হয়ে যাবে তোমার মেকআপের জন্য বেসিক্যালি। ওকে সো তারপরে আমি মেকআপটাকে ঈদের মেকআপ করছি আমি, যেহেতু খুব বেশি একদম একদম মানে কি বলে ড্রামাটিক মেকআপ আমি অবশ্যই করব না, একদমই ন্যাচারাল মেকআপ করা ট্রাই করব, বাট গ্লোই, হ্যাঁ দেখতে যেন সুন্দর লাগে অনেক, ওরকম করা ট্রাই করব। আমি যেটা করবো এখন আমাদের, আর এটা খুলি নাই,
এটা কেন খুলি নাই? এনিওয়েজ, অসুবিধা নেই। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের রোজবেরি। রোজবেরি এটা কিন্তু আমাদের একটা দুবাইয়ের ব্র্যান্ড, ঠিক আছে? অথেন্টিক, অবশ্যই অরিজিনাল। যা মেকআপ করছে অরিজিনাল মেকআপ না হলে আমি আমার ফেসে দিতাম না, হ্যাঁ। সো এই যে তোমার ইয়েটা আছে, তোমার কি বলে এটাকে, সেটিং স্প্রেটা আছে। এই সেটিং স্প্রেটা আমি হচ্ছে এখন বিফোর মেকআপ অ্যাপ্লাই করব। বিফোর মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করলে কি হয় জানো? মেকআপ অনেক লং লাস্টিং হয়। ওকে, ওয়াও কি নাইস একটা স্মেল। আমি খুবই স্মেলের দিকে যাই, আমার স্মেল ভালো হলে সেই জিনিস আমার অনেক ফেভারিট হয়ে যায়। সো আমি হচ্ছে ইউজ করলাম এই সুন্দর বেস্ট একটা, মনে হয় একটা সেটিং স্প্রে। এটা হচ্ছে লং লাস্টিং মেকআপ সেটিং স্প্রে। ওকে, খুব সুন্দর, মানে এটার ঘ্রাণটা, স্মেলটা খুবই নাইস। সো গুড, এটা খুবই খুবই গুড। সো এটা আমি ইউজ করলাম, এটা একদম আবার লাস্টে আবার ইউজ করব। শুরুতে একবার ইউজ করেছি, আবার লাস্টে একবার ইউজ করবো, হ্যাঁ। So এটা যখনই আমার হচ্ছে গিয়ে শুকাবে একটু, তারপরে গিয়ে আমি বেস মেকআপের দিকে যাব, ঠিক আছে? সো আমার হচ্ছে এখানে আইব্রোজ এর জন্য একটা পেন্সিল আছে, এটা একদম ওয়াটারপ্রুফ ব্রো ব্লেড, ব্রো ব্লেড, সরি। সো এটা হচ্ছে, আমি তো অলরেডি দেখেছি, এটা একদম শার্প টাইপের। এটা দিয়ে আইব্রোজ আর্ট করতে, একদম ড্রামাটিক আইব্রোজ আর্ট করা যাবে। আমি তোমাদেরকে দেখাই, এই দেখো, এটা হচ্ছে খুবই একদম হাই কোয়ালিটির একটা ব্রো ব্লেড। এক সাইডে হচ্ছে গিয়ে এরকম টাইপের থাকবে, হ্যাঁ। আর আরেক সাইডে হচ্ছে তোমার একদম পুরা আইলাইনারের মতো শার্প এরকম থাকবে। সেটা দিয়ে তুমি হচ্ছে গিয়ে এখানের মানে আইব্রো গুলা তুমি আর্ট করতে পারো, আর বাকিটা হচ্ছে গিয়ে ফিলিং করার জন্য কাজে তুমি ইউজ করতে পারো। সো আমরা হচ্ছে গিয়ে এই আইব্রো পেন্সিলটা ইউজ করব, খুব সাহস করে, দেখা যাক কি হয়। ওকে, সো আমি হচ্ছে এখানে আইব্রোটাকে স্পুলি দিয়ে তোমার হচ্ছে গিয়ে ইয়ে করে নিতে হবে, আঁচড়ে নিতে হবে আমার। সো আমি হচ্ছে একটু জাস্ট এরকম স্পুলি দিয়ে একটুখানি করে আইব্রোটাকে আর্ট করে নিচ্ছি। এটা আমার একদম ন্যাচারাল আইব্রোস, মানে এরকমই ডার্ক। অ্যাকচুয়ালি খুবই পচা লাগে, আমার নিজের পার্সোনালি ভালো লাগে না। কি কোনো মিরর নেই কোনো কিছুর মধ্যে? কিচ্ছুর মধ্যে একটা মিরর নাই। ওকে, একটা মিরর নিতে হবে আমাকে। এক্সকিউজ মি, এই মিররটা ওকে, হ্যাঁ মিররটা ভালো হবে। ওকে, সো আমি হচ্ছে একটু আইব্রোটা আর্ট করে নিই। ওকে, একটু জুম করে নিব তোমাদের জন্য, যেন তোমাদের ইজি হয় দেখতে। ওকে, ফলো করেছি দুবাই হল বিডি পেজ। ওকে, যারা যারা ফলো করছে তাদের মধ্যে থেকে 5 জনকে আমি গিফট দেবো। ওকে, ফার্স্টে হচ্ছে আমি আইব্রোসটাকে একটু আর্ট করে নিচ্ছি। ওয়াও, ভালোই পিগমেন্টেড। ভালো পিগমেন্টেড। ওকে, ওকে, আমি জাস্ট হচ্ছে কি এটা এঁকে নিয়েছি, এবার হচ্ছে স্পুলি দিয়ে একটু ব্রাশ করে নিই, সুন্দর করে ব্রাশ করে ব্লেন্ড করে নিই আইব্রোসটাকে। সাইড থেকে যা যাচ্ছে যাক। ওকে, অনেকে জিজ্ঞাসা করে আপু তোমার মেকআপ কে করিয়ে দেয়? আমার মেকআপ আমি নিজেই করি, টু বি ভেরি অনেস্ট, টাকা সেভ করার জন্য। হ্যাঁ, কারণ আমার তো প্রত্যেকদিন মেকআপ করতে হয়। প্রত্যেকদিন মেকআপের জন্য যদি আবার মেকআপ আর্টিস্ট রাখি, ভালো মেকআপ আর্টিস্ট, তাহলে আমাকে মিনিমাম মান্থলি 50,000 টাকা দিতে হবে তাকে, মিনিমাম, একদম মিনিমাম। সো সেই টাকাটা সেভ করার জন্য আমি হচ্ছে নিজেই মেকআপ করি। একদম সত্যি কথা যেটা। ওকে, আর আরেকটা সাইড যেটা আছে না, এটা খুবই ভয়ঙ্কর, কারণ এটা দেখবা একদম এরকম শার্প, হ্যাঁ, সেটা দিয়ে এরকম করে, মানে যাদের আইব্রোস একটু পাতলা তারা হচ্ছে এটা দিয়ে তোমার
সুন্দর করে আইব্রোটাকে এরকম করে ড্র করে নিতে পারে। ওকে, সো আমরা হচ্ছে আমার যে জায়গাগুলো খালি খালি ছিল না, ওই জায়গাগুলো ফিলিং করছি, হালকা করে জাস্ট টাচ আপ করে নিচ্ছি। এই আইব্রো পেন্সিলটা খুবই ভালো, এটা তোমরা নিতে পারো। সবচেয়ে বড় ব্যাপার কিছু না, এটা ওয়াটার প্রুফ। এটা মানে তুমি বৃষ্টিতে ভিজলেও তোমার আইব্রো নষ্ট হয়ে যাবে না। এটার প্রাইস অনলি 620 টাকা খুব সম্ভবত। ইয়েস, এটার প্রাইস হচ্ছে অনলি 620 টাকা। এই যে এটা তোমরা নিতে পারো, এটা রোজবেরি ব্র্যান্ডের। এটা তোমরা নিতে পারো হচ্ছে আমাদের ইয়ে থেকে, কি বলে এটাকে, দুবাই হল বিডি থেকে। ওকে, এইবার আমি যেটা করব, আমার আইব্রোসটাকে 3K পিপলস আর ওয়াচিং, 4 মানুষ থেকে 5 জন মানুষ হচ্ছে ফাউন্ডেশন গিফট পাবে আজকে। ও মাই গড, কারা যে পাবে! কি রে ভাই, কনসিলারও শেষ আমার। ফুল কাভারেজ একটা কনসিলার দরকার এই মুহূর্তে, যেই কনসিলারটা দিয়ে হচ্ছে আমার আইব্রোসটাকে সুন্দর করে শেপ করব আমরা। মানে যেটা মেইন অ্যাকচুয়ালি অনেক সুন্দর লাগছে। আমি অনেক মানে একদম ঠিক যেভাবে আমি অ্যাকচুয়ালি মেকআপ করে ওভাবে করে মেকআপ করে তোমাদেরকে দেখাবো। মানে কোনো লুকোচুরির কিছু নেই। এবং মানে মানুষ অনেক কিছু সিক্রেট রাখে যেন হচ্ছে গিয়ে তারা তোমার কোর্সে শিখাতে পারে, টাকা নিতে পারে। বাট আমি কিন্তু কোনো কোর্স করাই না, সো আমি যা পারি তাই তোমাদেরকে শিখিয়ে দিই, মানে তোমাদের সাথে শেয়ার করি। ওকে, সো আমি হচ্ছে একটা ফুল কাভারেজ কনসিলার দিয়ে আমি হচ্ছে একটা ব্রাশ দিয়ে এখন এটাকে শেপ করে নিব। ওকে, বিফোর দ্যাট আমার এইখানে কিছু আইব্রোজ এর চুল, ওগুলোকে আমার তুলতে হবে। ওকে, নাহলে এগুলো দেখা যাবে যে আবার মিক্স হয়ে গেছে। ওকে, আমি হচ্ছে এখন যেটা করব, কনসিলার দিয়ে এটাকে হচ্ছে গিয়ে সুন্দর করে শেপ করে নেব। ওকে, আইব্রোজ ইজ মেইন ফর মি অ্যাকচুয়ালি, কারণ আমার আইব্রোজ অনেক ডার্ক তো। ওকে, নিচের সাইড করলাম, এবার উপরের সাইড সুন্দর করে শেপিং করতে হবে। তুমি যেভাবে ড্র করো না কেন, তুমি হচ্ছে গিয়ে সুন্দর করে যদি শেপ করে নাও, বাস আইব্রোজের জন্য আর অন্য কিছু লাগবে না। ওকে, সো লাইক দিস আমি শেপ করে নিয়েছি। এখন হচ্ছে এই পাশেও সেম ভাবে আমি হচ্ছে শেপ করে নিব আমার আইব্রোজটাকে। তোমার আইব্রোজ যদি প্লাক করা নাও থাকে, এভাবে করে তুমি যদি আইব্রোজ করো তাহলে বুঝেই যাবে না। ফলো দিতে হবে দুবাই হল বিডিকে যদি তুমি একটা ফাউন্ডেশন গিফট পেতে চাও। আজকে হচ্ছে আমার ফাউন্ডেশন গিফট দিব। ওকে, দিস সাইড মেবি, ইয়েস। ওকে, সো আমি হচ্ছে গিয়ে সুন্দর মতো করে শেপ তো করে নিয়েছি। বাকিটুকু যে কনসিলার হাতের মধ্যে এভেলেবল আছে, অতটুকু হচ্ছে যে আমার ডার্ক সার্কেল গুলো দেখা যাচ্ছে না, সুন্দর মতো না ঘুমানোর ফসল যেগুলো আছে আমার, সেগুলাকে সুন্দর মতো করে এভাবে করে দিয়ে শেষ করছে আর কি। ওকে, like this, like this, like this. ওকে, এইবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি যেটা করব, এই যে আমি সাইডে কনসিলার দিয়ে শেপ করেছি, এগুলাকে হচ্ছে আমি ব্লেন্ড করে দিব। ওকে, সুন্দর মতো ব্লেন্ড 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 অ্যান্ড ব্লেন্ড। আমার ফোনটা একটু দিয়ে যাও না এদিকে কাছে।
ফোনটাও তো দূরে। থ্যাংক ইউ। কি করো? আচ্ছা আচ্ছা, ওকে। তোমাদের কমেন্ট পড়ার জন্য আরো একটা ফোন নিয়ে আসছি, দেখি তোমাদের কমেন্ট পড়তে পড়তে লাইভ করি। ওকে, অনেক বছর, এবছরের ফার্স্ট মেকআপ লাইভ করতে যাচ্ছি আমি। এখন 20 মিনিট হয়ে গেছে, এখনো মেকআপে শুরু করিনি, মাশাআল্লাহ। এনিওয়েজ, ইটস অ্যাবসলিউটলি ওকে আই থিংক। হ্যাঁ, তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের, মাই গড, এটা তো পড়ে যাবে। কোথায় রাখবো ফোন? এটা নাকি? হ্যাঁ। তুমি কি রেগুলার এভাবে মেকআপ করো? দেখো, হ্যাঁ, আমার হাতেই তো মেকআপ করি, সো দেখো কিভাবে করি। আমার মেকআপ অনেকে পছন্দ করে, অনেকে করে না। তো তোমার যদি আমার মেকআপ ভালো লাগে, তো তুমি ফলো করতে পারো, এভাবে করে ঈদের সময় করতে পারো। এই যে দেখো, আমি হচ্ছে কি করলাম, আমার আইব্রোজটাকে সবার আগে সেট করে ফেলাম। আমার আইব্রোজ আমি সবসময় এভাবে করি, একদম এভাবেই করি আমি, ঠিক আছে? আবার তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমি হচ্ছে আমার আইব্রোজটাকে করে ফেললাম। এবার আমি কি বেজে যাবো নাকি হচ্ছে আগে আই মেকআপটা করব? আমার মনে হয় বিফোর গোয়িং টু দ্য বেজ আমি আই মেকআপটা করি, দ্যাট উইল বি সেফ, তাই না? কি মনে হয়? নাকি আগে বেস, আগে আই মেকআপই করি? কারণ যদি বাই চান্স আইলাইনার নষ্ট হয়ে যায়, তখন আমরা যেটা করতে পারবো, তখন হচ্ছে গিয়ে আমরা আইলাইনারটাকে মুছে আবার করতে পারবো। কিন্তু যদি আগে বেসটা করে ফেলে, তখন কিন্তু আইলাইনারটা আগে করতে পারবো না। আমাদের কাছে অনেক বেস্ট একটা আইলাইনার আছে, তো সেই আইলাইনারটা দিয়ে, যে এই প্রিসাইজ আইলাইনার, এই আইলাইনারটা অনেক জোস, এই আইলাইনারটা দিব। তারপর হচ্ছে গিয়ে এই আই শ্যাডোটা প্যালেটটা দিয়ে আমি হচ্ছে আই মেকআপটা করবো। চলো হচ্ছে আই মেকআপে যাই সবার আগে। এখানে আমার ব্রাশ গুলো আছে ঠিকঠাক মতো, আছে কোনো রকম, ওকে, এনিওয়েজ অসুবিধা নেই। আমার এখানে একটা প্যালেট আছে, এই প্যালেটের মধ্যে এক সাইডে হচ্ছে তোমার পুরা ব্লাশন, আরেক সাইডে হচ্ছে পুরা তোমার কনসিলার, কন্ট্রোর, এগুলো আছে। সো আমি হচ্ছে এদিক থেকে, খুলো, খুলো না কেন? ওকে, এটা চাপ দিলে খুলে যায়। ওকে, সো এদিক থেকে আমি হচ্ছে গিয়ে এই পাশে, যে এগুলো হচ্ছে সব সব ক্রিম কন্ট্রোল, ক্রিম ব্লাশ এরকম। হ্যাঁ, সো আমি হচ্ছে এই পাশ থেকে ক্রিম কনসিলার যেটা আছে ব্রাইট কালারের, এই কনসিলারটা আমি হচ্ছে গিয়ে নিয়ে আমার চোখের উপরে দিতে চাচ্ছি। ওকে, এরকম করে চোখের উপরে দিতে চাচ্ছি বিফোর ডুইং দ্য আই মেকআপ। বলতে পারো তুমি আগেও তো দিয়েছো, কিন্তু দ্যাট ইজ নট ইনাফ। ওকে, সো এটাকে রাখি আমি আপাতত এদিকে। আমি হচ্ছে কনসিলারটা ব্লেন্ড করি। ওকে, মেকআপ করতে নর্মালি আমার 45 মিনিটস, 35 মিনিটস, ডিপেন্ডস করে, সামটাইমস 1 আওয়ারও লাগে। কিন্তু যখনই লাইভে মেকআপ করি ইট টেক টাইম, কারণ অনেক কথা বলতে হয়। তো নর্মালি মেকআপ করার সময় তো কথা বলি না, ধাপ 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 করে মেকআপ করে ফেলি। ওকে, তো চোখের উপর কনসিলার দিয়ে নিলে যেটা হয়, কালারটা পারফেক্টলি বসে। ওকে, আমরা হচ্ছে চোখের উপরে সুন্দর করে কনসিলার দিয়ে নিলাম। এই কনসিলারটা হচ্ছে ফ্রম রোজ বিউটি, আই থিঙ্ক, ইয়েস, এটা হচ্ছে ফ্রম রোজ বিউটি। ওকে, সেটাও তোমরা হচ্ছে গিয়ে পেয়ে যাবে দুবাই হল বিউটি পেজে, অসুবিধা নাই। এখন আমি হচ্ছে গিয়ে, আমি মেকআপ করতে পারি না আপু, পারো না? আরে, এটা পাউডার দিয়ে একটুখানি সেট করে নিচ্ছি কনসিলারটা ফার্স্টে, যেন এটা ক্রিজ না করে। ওকে, জাস্ট হালকা করে পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এইবার সুন্দর একটা হাই, এটা পুরো দেখতে ডিওরের তোমার হচ্ছে গিয়ে কি বলে এটাকে, আইশ্যাডো প্যালেটের মতো দেখতে পুরো, এবং এটা এত পিগমেন্টেড। দেখো, এটা সবচেয়ে লাইট কালার যেটা আছে না, যে এখানে লাইট কালার যেটা, এটা সবার আগে আমি হচ্ছে গিয়ে চোখের উপর দিব। এটা তোমরা দেখো, এই যে সবচেয়ে লাইট কালার যেটা এখানে, এটা একদম স্কিন টাইপের একটা কালার, খুবই সুন্দর। এই কালারটাকে আমি সবার আগে চোখের উপরে দিব, দিয়ে ব্লেন্ড করব। ওকে, সবার আগে এই কালারটা দিয়ে চোখের উপরে ব্লেন্ড করতে চাচ্ছি। আমি একদম আমার মতো করে মেকআপ করব আজকে। বাট দেখবা খুবই নাইস একটা আউটপুট আসছে ইনশাল্লাহ। ওকে,
এটা হচ্ছে একদম স্কিন টাইপ কালার, সো এই টাইপের কালার আমি ইউজুয়ালি ইউজ করি, ভালো লাগে আমার। ওকে, এনিওয়েজ, তারপর আমি একটা ম্যাজিক করে ফেলবো, সেটা হচ্ছে এখানে দেখো শিমার, এহে, এই যে দেখো এখানে দেখো শিমার শ্যাডো আছে, এটা এটা এগুলো সব শিমার। তো আমি হচ্ছে যেটা করবো, একদম আঙুল দিয়ে এখান থেকে এরকম শিমার নিয়ে ডিরেক্ট চোখের আইলিডের মধ্যে বসিয়ে দিব, ডিরেক্ট, বাস, কোনো কথা হবে না। ওকে, আমি হচ্ছে গিয়ে আঙুল দিয়ে আস্তে করে এরকম করে প্যাক করে করে, এর এখানে আমার নেলস লেগে নষ্ট হয়ে গেছে, এনিওয়েজ এটা আবার ঠিক করে ফেলবো আমরা। ওকে, আমি হচ্ছে সুন্দর করে আমার আইলিডটা এরকম করে গর্জিয়াস বানিয়ে ফেলবো। আর বিউটি ব্লেন্ডারটা কোথায়? ওকে, সো এখানে আমি হচ্ছে সুন্দর করে এই শিমারটা দিয়ে দিচ্ছি, শিমারটা দিলে চোখটা একটু সুন্দর ফ্রেশ লাগে। শিমার আইশ্যাডো, হ্যাঁ, সেম ভাবে এদিকেও আমি হচ্ছে গিয়ে দিয়ে নিচ্ছি। এমন মানে আমি খুব আস্তে আস্তে মেকআপ করবো যেন তোমরা সবাই হচ্ছে গিয়ে ধরতে পারো, বুঝতে পারো। আবার আমার কোনো মেকআপের অ্যাকচুয়ালি কোনো ভুল হয় না যে তোমরা আমার কোনো ভুল ধরবা, প্রত্যেকের নিজেদের মানে ওন স্টাইল থাকে, সো এখানে ভুল ধরার মতো তেমন কিছু নাই অ্যাকচুয়ালি। ওকে, হচ্ছে আমি আরেকটা ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশটা একটু মুছে নেই। ওকে, আমি হচ্ছে এখানে যে ব্রাউন কালারটা আছে না, না ব্রাউনটা বেশি ডার্ক হয়ে যাবে, এই যে কালারটা আছে এখানে, এই কালারটা একটু ইউজ করবো এখানে আমি। এটার মধ্যে একটা মিরর থাকলে খুব ভালো হতো। এই কালারটা আমি হচ্ছে সাইড থেকে একটুখানি ইউজ করবো, হালকা হালকা সাইড থেকে, যেন একটু মানে একটা ডেফিনেশন আসে এরকম টাইপের আর কি। হালকা আমি হচ্ছে গিয়ে জাস্ট সাইড থেকে এটা ইউজ করবো। ওকে, হালকা, জাস্ট একদমই হালকা। ওকে, তারপরে ওই যে আগের যে ব্রাশটা ছিল না, এই যে বড় ব্রাশটা, এটা দিয়ে হচ্ছে গিয়ে ব্লেন্ড 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 and blend it to everywhere. Okay, then again আমরা হচ্ছে এখানে আরেকটা মজার শেড আছে গোল্ডেন কালারের, এটা আমি কোনোভাবেই লোভ সামলাতে পারছি না, সো গোল্ডেন কালারের শিমার শ্যাডোটা আমি আবার হচ্ছে গিয়ে এখানে মিক্স করব। ওয়াও, জোস। আমি জানি না লাইভে তোমরা কতটুকু বুঝতে পারছো, বাট ভালোই লাগছে কিন্তু শিমারটা দেওয়ার পরে। ওকে, তো শিমার দিয়ে আমি হচ্ছে করে ফেললাম আমার আই লুক। এখন হচ্ছে গিয়ে আমার মেইন পার্ট, যেখানে আমি আমার ফেভারিট আইলাইনারটা ইউজ করবো। এটা খুবই প্রিসাইজ অ্যান্ড বেস্ট একটা আইলাইনার, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তোমার খুবই স্মুথ অ্যান্ড ডাইনামিক লুক দিবে। ওকে, এইটা, দিস ইজ মাই ফেভারিট, দিস ওয়ান। এই আইলাইনারের ক্ষেত্রে যদি এরকম সুন্দর প্রিসাইজ টাইপের আইলাইনার না হয়, আইলাইনার দেওয়া যায় না। সো আমি খুবই টাইম নিয়ে আইলাইনার দিই, দেখো আইলাইনারটা দিই। এটা অনেক রিজনেবল প্রাইসের বেস্ট একটা আইলাইনার। আইলাইনারটা দেওয়ার পর তোমরা হচ্ছে গিয়ে আই থিঙ্ক বুঝবা যে এটা কি জোস। ওকে, মেকআপ করতে পারি না, কমেন্ট পড়ো না কেন আরোহী মারিয়া? এই যে কমেন্ট পড়ে ফেলেছি, কিন্তু কমেন্ট পড়ে মেকআপ কিভাবে করবো বলো? জোস একটা আইলাইনার, জোস একটা আইলাইনার, এটা দিয়ে খুব সুন্দর ফাস্ট ফাস্ট করে আইলাইনার দেওয়াও যায়। ওকে, সো ওকে ওকে ওকে, এবার হচ্ছে গিয়ে ফিলিং করে দিচ্ছি একদম ডার্ক
অ্যান্ড খুবই সুন্দর। ফিলিং করে দিলাম, এই যে ও মাই গড, আমার পায়ে ঝিঝি ধরে গেছে বসে থাকতে থাকতে। ওকে, সো আমি হচ্ছে এবার এই চোখেরটাই দিব, এই চোখের আইলাইনারটা দিব। জাস্ট আইলাইনারটা আমি একটু মনোযোগ দিয়ে দিয়ে তারপরে তোমাদের কমেন্ট করছি, ওকে? কারণ আইলাইনার তো জানোই লাইভে সুন্দর হয় না, এমনিতে ওকে চলে আর কি। ওকে, সো আমি মোটামুটি আইলাইনার দিয়েছি 2 চোখে। আমি জানি না সেম হয়েছে নাকি, সেম মনে হয় হয় নাই। আর একটু এদিকে উঠবে এন্ড এদিকে আসবে। আই থিংক এইবার সমান সমান হয়েছে। এনিওয়েজ, এবার হচ্ছে গিয়ে আমি যেটা করব, মাস্কারা ইউজ করব। আমাদের এখানে হচ্ছে গিয়ে মাস্কারা, মাস্কারাটা কোথায় রেখেছি, এই যে এখানে আমাদের একটা 3D ইফেক্টের মাস্কারা আছে। এই মাস্কারাটা আমি হচ্ছে ইউজ করব। আইলাইনারটার প্রাইস তোমাদেরকে বলে দিই। ভালোবাসা নিও আপু, ওকে। হুমায়রা কবি লিখেছেন আমার কমেন্ট পড়ো, এই যে কমেন্ট পড়ে ফেললাম। আইলাইনারটার প্রাইস হচ্ছে তোমার, বক্স কোথায় রাখলাম আমি, এই যে এই আইলাইনারটা যেন অনলি 450 টাকা, মাত্র 450 টাকায় আইলাইনারটা তোমরা পেয়ে যাচ্ছ দুবাই হল বিডিতে। খুবই সুন্দর, একদম ডার্ক ব্ল্যাক কালার, অনেক নাইস, মানে খুব ইজিলি টান দিয়ে করে ফেলা যায় আর কি এরকম। সো আমি হচ্ছে এটা রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমি মাস্কারা দিয়ে নিব। ভালোবাসা নিও, ওকে ঠিক আছে, ভালোবাসা নিলাম। খুলতেই পারি না। এটা হচ্ছে আমাদের 5D মাস্কারা, সুপার ভলিউম। এটা খুবই ভলিউম দেয় এরকম একটা মাস্কারা। এবং এই মাস্কারাটার প্রাইস হচ্ছে আমাদের অনলি 680 টাকা। এটা তোমরা পেয়ে যাচ্ছ দুবাই হল বিডি পেজে। আমি হচ্ছে গিয়ে আমার আইল্যাশে মাস্কারা দিয়ে নিচ্ছি। ওকে, আই থিঙ্ক তোমরা দেখতেই পাবা যে মাস্কারা দিলে কেমন ভলিউম অ্যাকচুয়ালি দেয় ও, এটা তুমি এখনই দেখতে পাবা। ওকে, এটা জাস্ট ফার্স্ট কোট দেওয়ার পরের অবস্থা। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কোট দেওয়ার পরে অবস্থা, এন্ড এটাতে হচ্ছে আমি দেই নেই, বুঝা যাচ্ছে কিছু? তারপরে হচ্ছে আমি আবার দিব এটার মধ্যে। ওকে, সো এটা হচ্ছে মাস্কারা দেওয়ার পর সুন্দর একটা আউটলুক। ওয়াও, মাস্কারাটা জোস। বুঝা যাচ্ছে মাস্কারা দেওয়ার পর কেমন লাগছে? তুমি এটা সেকেন্ড কোট থার্ড কোট দিলে, এটা দেওয়ার পর তোমার আর আইল্যাশ পরা লাগবে না, যদি তোমার আইল্যাশ আমার মতো ঘন বা বড় হয়। ওকে, আমার আইল্যাশ রিসেন্টলি অনেক পড়ে গিয়েছে মেকআপ করতে করতে, এই অবস্থা আর কি। ওকে, সেই মাস্কারাটা আমি দিলাম। এটা পরে আবার লাগবে নিচে দেওয়ার জন্য, চোখের নিচে তোমার কি বলে এটাকে, এই এই আইল্যাশ গুলাতে দেওয়ার জন্য লাগবে একটু পরে। এটা রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমি কি করবো, আইল্যাশ পুরো এখনই করবো নাকি সবার লাস্টে করবো? আইল্যাশটা সবার লাস্টে পরে এখন আমরা হচ্ছে বেস মেকআপে চলে যাই। ওকে, সো বেস মেকআপে যাওয়ার জন্য ফার্স্টে আমি যেটা করব,
এই যে আমার যে এই প্যালেটটা আছে, এই প্যালেটটা আমার হচ্ছে ইউজ করতে হবে। সো এই প্যালেট থেকে আমার হচ্ছে ফার্স্টে আমি একদম স্কিন কালার, মানে স্কিনের থেকে ডার্ক কালার যেটা, এই যে এই কালারটা, এই কালারটা আমি ফার্স্টে ইউজ করব। এই কালারটা দিয়ে কি করব, চোখের ডার্ক সার্কেল যেগুলো আছে না, এই ডার্ক সার্কেল গুলাকে সবার আগে হচ্ছে গিয়ে আমি হাইড করব। এখানে কিছু যেমন এখানে একটা তিল আছে, এখানে অল্প অল্প কিছু হচ্ছে গিয়ে তোমার বামস এরকম টাইপের আছে, এইগুলাকে আমি হচ্ছে সবার আগে মানে হাইড করব। ওকে, এই সাইডটা, এই সাইডটা। বিফোর ফাউন্ডেশন আমি অলওয়েজ এরকম কনসিলার দিয়ে তোমার হচ্ছে গিয়ে ফেসটাকে কাভার করি। তোমার দেখে মনে হবে যে মনে হয় ফাউন্ডেশনই দিয়েছে, বাট এভাবে করে মেকআপ করলে মেকআপটা অনেক লং লাস্টিং হয়। আর আমাদের যেহেতু সারাদিন তোমার বিভিন্ন লাইফ চলতে থাকে, সো দেখা যায় যে একের পর এক তোমার ভালো করে যদি মেকআপ না হয় তাহলে দেখা যায় যে ঝামেলা হয়ে যায়। তো পুরো ফেসে আমি জাস্ট এই কনসিলারটা দিয়ে নিয়েছি, এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিব। ওকে, সো বিউটি ব্লেন্ডার দিয়ে এই দেখো একটু করে করে দিই। ভাইয়া দেখো তো আবনগোল থেকে কল দিচ্ছে কেন, একটু দেখো তো। ওকে, আমি হচ্ছে আপু দুবাই হল ভিডি পেজে লাইক কমেন্ট ফলো ডান। তামান্না আফরিন, থ্যাংক ইউ সো মাচ। আজকে দেখা যাক কারা কারা গিফট পায়। ওকে, এই দেখো জাস্ট কনসিলারটা দেওয়ার পরে ফেস কি করলাম, আমার এখনো মাস্কারা শুকায় নাই। সো ঘটনা ঘটে গেল না, একটা দুর্ঘটনা। এনিওয়েজ আবার আমার কনসিলার লাগবে রে। এরকমই ঘটে লাইভে, যে কত ঘটনা ঘটে যায়। আমি মোটেও ভাইরাল হইতে চাই না, এই জন্য আমি হচ্ছে গিয়ে মেকআপ লাইভ করি না। ওকে ওকে, সো আমি হচ্ছে জাস্ট সুন্দর করে কনসিলারটাকে পুরাটা ফেসে ব্লেন্ড করে দিয়েছি। দেখো কনসিলারটাকে ব্লেন্ড করার পরে যে ভেতরে যে ব্লাশন দিয়েছিলাম, সেই ব্লাশনটা হালকা হালকা কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, ব্লাশনটা কিন্তু মানে ব্লাশন দেই নাই, টিন্ট দিয়েছি। একে সাইড করে রাখি, একটু থাকবে নাকি পড়ে যাবে, থাকাই উচিত, থাকো। ওকে, আমি হচ্ছে এইভাবে এইভাবে করে আমি হচ্ছে দিয়ে দিলাম, এইভাবে করে দিয়ে দিলাম, এন্ড এইভাবে করে জাস্ট ব্লেন্ড করে ফেললাম। ওকে, আমি কি দিয়ে ব্লেন্ড করেছি, জাস্ট হচ্ছে গিয়ে এই প্যালেটের কনসিলার দিয়ে ব্লেন্ড করেছি। ওকে, আর কিছুই করিনি। এখানে লিকুইড ব্লাশ আছে, লিকুইড ব্লাশে তুমি ইউজ করতে পারো, বাট আমি এটা ইউজ করবো না। আমাদের অন্যান্য লিকুইড ব্লাশ আছে আরো, ওগুলো আমি হচ্ছে গিয়ে ইউজ করবো। ওকে, হচ্ছে একদম ওয়াও, মানে এত নাইস একটা ফিনিশিং এসেছে অলরেডি, মনে হচ্ছে যে আর কিছু ইউজ করবো না এরকম। বাট আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড যে আমাদের ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করবো, কারণ আমাদের ফাউন্ডেশনটা খুবই খুবই স্পেশাল, খুবই খুবই স্পেশাল। লাভলি কালেকশন আপু, থ্যাংক ইউ। লাভলি কালেকশন। ওকে ওকে, সো আমাদের ফাউন্ডেশনের 3টা শেড আসছে আমার কাছে। হ্যাঁ, আমার হাতে আসছে 3টা শেড। অ্যান্ড আমাদের নিউ ফাউন্ডেশনটা হচ্ছে আমাদের নতুন ব্র্যান্ড রোজা বিউটির। ঠিক আছে, এই যে আমাদের নতুন ব্র্যান্ড রোজা বিউটির, এটা 1 2 3 1 2 3 3টা শেড আমার কাছে আসছে। সো এটা, এই ব্র্যান্ডটা নিয়ে যদি ডিটেলস আমি তোমাদেরকে বলতে চাই, এটা হচ্ছে গিয়ে তোমার স্কিন ইমপ্রুভিং ফাউন্ডেশন, যেটা তোমার স্কিন টেক্সচার ইমপ্রুভ করবে। তারপরে এটার মধ্যে আমাদের 25 SPF দেয়া আছে, মিডিয়াম কাভারেজ এবং ন্যাচারাল ড্রিমি ফিনিশিং বলেছে ওরা। সো লেটস সি
ট্রাই ইট আউট, আমি খুবই এক্সাইটেড। 3 নাম্বার, ধরো তিনটারই আমি হচ্ছে গিয়ে সোয়াচ দিই তোমাদেরকে। 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের বেরো। ওকে, বেরোচ্ছে। ওকে, হচ্ছে 1 নাম্বার ড্রপ। 2 নাম্বার, আমার 1 আর 2 মিক্স করে দিলে আমার জন্য পারফেক্ট হবে। নতুন তো, সো বুঝতেই পারছো। ওয়াও, 2 নাম্বারটা একদম পারফেক্ট, আমার আমার স্কিনের সাথে একদম পারফেক্ট ন্যাচারাল টোন। 2 নাম্বারটা খুব সুন্দর। 1 নাম্বারটা হচ্ছে সবচেয়ে ব্রাইট, হ্যাঁ। আর 3 নাম্বারটা হচ্ছে তোমার একটু মিডিয়াম টোনের যারা, তাদের জন্য পারফেক্ট। ওকে, যে 3টা শেড দেখেছো, 1 2 3। আমি যেটা করব, 1 2 3 তিনোটাই হচ্ছে গিয়ে আমি মিক্স করে, তারপর হচ্ছে গিয়ে একটা নিজের শেড বানিয়ে, 1 নাম্বারটা একটু বেশি দিচ্ছি যেন 3 নাম্বারটা ব্যালেন্স হয়ে যায়। নিজের শেড বানিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে ইউজ করবো। ওকে, আমি এটাকে হাতের মধ্যেই ব্লেন্ড করে দিচ্ছি তোমাদের সামনে। জিনিসটাকে আমি অপচয় করতে চাচ্ছি না। 3টা কালার তোমাদেরকে দেখিয়েছি। ওকে, একটু ডার্ক হয়ে গিয়েছে আমার স্কিন টোনের থেকে, আই থিঙ্ক আর একটু ব্রাইট করা লাগবে। সো একটু ব্রাইট করার জন্য আমার আই ওয়ান্ট 1 নাম্বার। এত বেশি লাগবে না যদিও, আই থিঙ্ক স্টিল পারফেক্ট শেড দরকার। ওকে, so let's try this foundation. I am so excited, super excited. এই ফাউন্ডেশনটা তোমাদের জন্য গিফট যাবে, এবং এই একটা ফাউন্ডেশন দিয়ে তুমি কিন্তু তোমার ঈদ মেকআপ ডান করে ফেলতে পারবা। ওকে, সো লেটস ট্রাই। একদম ওয়াও, ওয়াও। পুরো সাদা ভূত হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি না, রিং লাইট দিয়ে লাইভ করছি তো এই জন্য এত সাদা লাগছে, বাট ও এম জি, নাইস ফিনিশিং। ওয়াও, একদম স্কিনে যে আমি দিচ্ছি ফাউন্ডেশন, একদমই ফিল হচ্ছে না যে আমি কিছু একটা দিয়েছি। ভেরি লাইট ওয়েট। ওয়াও, ইটস ভেরি 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 লাইট ওয়েট, নাইস। আমি যেহেতু শুরুতেই কনসিলার দিয়েছি, পরে আমার কনসিলার না দিলেও চলবে। দেন হচ্ছে আমি অনেক ফাউন্ডেশন নিয়ে ফেলেছি, এত আমার প্রয়োজনই নাই। হচ্ছে জাস্ট ওয়াও, ফাউন্ডেশনের ফিনিশিং নাইস। যাক, রেগুলার ইউজার আরেকটা ভালো ফাউন্ডেশন পেয়ে গেলাম রিজনেবল প্রাইসের মধ্যে। রিজনেবল প্রাইস বলতে মিডিয়াম, মিড রেঞ্জ। হ্যাঁ, ড্রাগস্টোর যেহেতু এটা, মিড রেঞ্জের মধ্যে তুমি পাবা। একদম কমও না, আবার বেশি যে অনেক বেশি তাও না। এই পার্ল, এখন তুমি দূরে থাকো, ফাউন্ডেশন সেট করা হচ্ছে। সিরিয়াস মোমেন্টে আছি এই মুহূর্তে। ওকে, দুবাই হল বিডিকে কে কে ফলো করেছো আমি দেখতে চাই। দুবাই হল বিডিকে কে কে ফলো করেছো আমি দেখতে চাই। ওকে, 1000 জন ফলো করেছে অলরেডি। 44 কে ফলোয়ার ছিল, 45 কে হয়ে গিয়েছে। 5 জনকে ফাউন্ডেশন গিফট দেওয়া হবে আজকে ফ্রম দুবাই হল বিডি। সো বেশি বেশি করে কি করতে হবে, দুবাই হল বিডি কে ফলো দিতে হবে আজকে। আজকে দুবাই হল বিডি কে ফলো না দিলে হবে না, মানে হবেই না। ওকে, ওকে, এরই মধ্যে আমি একজন উইনার নিয়ে নেই, তানজিনা আক্তার। তানজিনা আক্তার আজকে লাইভের ফার্স্ট উইনার, পিন কমেন্ট করে দিয়েছি, দেখো। আপনি পেয়ে যাচ্ছেন গিফট ফ্রম দুবাই হল বিডি। আপনাকে যেটা করতে হবে, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা দুবাই হল বিডি পেজে দিয়ে দিতে হবে। ফিনিশিং একদম সত্যি সত্যি ড্রিমি, খুবই স্মুথ একটা ফিনিশিং আসছে কিন্তু অলরেডি, মানে ভেরি ন্যাচারাল, মানে অনেক বেশি বেশি যে ওরকম কিছুই না, খুবই খুবই ন্যাচারাল টাইপের একটা ফিনিশিং আসছে। নাইস, ভেরি নাইস। ওকে, আমার মনে হয় অন্য কোনো কনসিলার বা কোনো কিছু ইউজ করার কোনো দরকারই নাই।
মানে জাস্ট কোনো দরকার নেই। এটার সাথে আমি জাস্ট যদি হচ্ছে গিয়ে তোমার ইয়ে দিয়ে দেই, মানে পাউডার দিয়ে আমি জাস্ট যদি এটাকে সেট করে ফেলি, আমার জাস্ট কোনো কিছুর প্রয়োজনই না, আমি কোনো কিছু দিব না, আমি হাইলাইটিং এর জন্য কোনো কনসিলার আমি ইউজ করবো না। বাট প্রবলেমটা হয়ে গিয়েছে, ইস এতগুলো ফাউন্ডেশন আমার অপচয় হয়েছে, এত ফাউন্ডেশন লাগবেই না, ইস, যে তোমাদেরকে শেড গুলো দেখানোর জন্য আমার এতগুলো ফাউন্ডেশন অপচয় হলো, কতগুলো ফাউন্ডেশন অপচয় হয়েছে। ওহো, এনিওয়েজ অসুবিধা নাই। জোস একটা জিনিস, ফাউন্ডেশনটা খুবই ভালো, একদম স্মুথ ফিনিশিং। এখনকার ট্রেন্ডে কিন্তু অন্যরকম, এখন কিন্তু একদম হেভি কাভারেজ, তারপরে হচ্ছে গিয়ে একদম ম্যাট, সুপার ম্যাট ফিনিশিং, ওইরকম টাইপের ফাউন্ডেশন কিন্তু এখন একদমই ট্রেন্ড না। এখনকার ট্রেন্ড হচ্ছে একদম স্কিন লাইট ফিনিশ, সফট স্মুথ ফিনিশিং, একটু এসপিএফ দেওয়া থাকবে যেন তোমার সানস্ক্রিন ইউজ করতে না হয়, হ্যাঁ, এই টাইপের। সো আমি এটার মধ্যে আর কিছুই দিচ্ছি না, এখন আমি একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করব। ওকে, সো দাঁড়া, ফাউন্ডেশন গুলো আমি একটু সাইডে রাখি। আমার আমি ভেবেছিলাম আমি একটা নেকলেস পরবো, নেকলেসটা এনে রেখে দিয়েছি আর পরিনি, গলার মধ্যে থাক। এনিওয়েজ আমি হচ্ছে গিয়ে ফাউন্ডেশন গুলো একটু সাইডে রেখে দিই, ফাউন্ডেশনের বক্স গুলো যেন হচ্ছে। ফাউন্ডেশনের প্রাইস হচ্ছে 1250 টাকা অনলি, 1250 টাকার খুব 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 ভালো একটা ফাউন্ডেশন, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো বিফোর আই ইউজ দিস কম্প্যাক্ট পাউডার, এটা পুরো, সরি এটা কম্প্যাক্ট না, এটা হচ্ছে লুজ পাউডার, ঠিক আছে। একটা হচ্ছে ট্রান্সলুসেন্ট আর একটা হচ্ছে গিয়ে তোমার একটা হচ্ছে ট্রান্সলুসেন্ট, এটাও ট্রান্সলুসেন্ট বাট এটা হচ্ছে একটু তোমার শেড দেয় আর কি, হ্যাঁ, মানে এটা হচ্ছে একটু স্কিন লাইট পাউডার এন্ড এটা হচ্ছে একদম তোমার, এটা ট্রান্সলুসেন্ট, এটা হচ্ছে লুজ পাউডার। ওকে, সো এগুলো দিয়ে মেকআপ সেটিং করব আমরা, না দুইটাই ট্রান্সলুসেন্ট। বাট বিফোর দ্যাট আমি হচ্ছে একটু লিকুইড ব্লাশ আছে আমাদের, লিকুইড ব্লাশটা ইউজ করতে চাচ্ছি। এখানে একটা জোস একটা লিকুইড ব্লাশ আছে আমাদের, রোজবেরি ব্র্যান্ডের। এই শেডটার নাম হচ্ছে বিম। এখন যে শেডটা আমি ইউজ করবো, এটা খুলে দেখেছি অলরেডি, খুবই সুন্দর কালারটা, ওফ এত নাইস, একটা পিচি কোরাল টাইপের একটা কালার, এইটা পুরা মনে হচ্ছে ঈদের জন্য পারফেক্ট, একদম ঈদের জন্য পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। যেন অনেক অল্প লাগে, কিন্তু এটা পাম্প করলে একটু বেশি বের হয়ে যায়, সো আমি একটু চিন্তায় থাকি এটা নিয়ে। ওকে, একটুখানি ওয়ান ড্রপ, ওকে, অনলি ওয়ান ড্রপ, অ্যান্ড একটু আঙুল দিয়ে নিয়ে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বাস। ওকে, সো লেটস ব্লেন্ড ইট আউট। ওয়াও, লুক অ্যাট দিস, কি জোস না? এই লিকুইড ফাউন্ডেশনটা একদম জোস, এটা আমি আগে ইউজ করেছি অনেক। এই শেডটা মনে হয় নতুন আসছে, এই শেডটা আমি আগে ইউজ করি নাই, আগে অন্য শেড ইউজ করেছি, বাট ওদের লিকুইড ব্লাশন জোস জোস জোস। I love blushing. Just blend and blend and blend. Okay. ওকে, কোথায় 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 দেখো কতখানি রয়ে গিয়েছে, আবারও অপচয় করলো তোমাদের সানজিদা আপু। আহা, বাট লুক এট দিস, মানে গ্লোই একটা লুক চলে আসে না, সুন্দর লাগে। ওকে, সো এই ব্লাশনটা যারা নিতে চাচ্ছ ঈদের জন্য তো মাস্ট হ্যাভ, এটা হচ্ছে রোজবেরি ব্র্যান্ডের আমাদের ভেলভেট লিকুইড ব্লাশ, এটা শেড হচ্ছে বিম। শেড হচ্ছে বিম ভেলভেট লিকুইড ব্লাশ, দিস ইজ আ মাস্ট হ্যাভ ফর ইউর ঈদ। ওকে, সো এটা আমি হচ্ছে গিয়ে ঢুকিয়ে রাখছি, আর তো এটা লাগবেই না, মানে এটা দিয়ে তুমি কিন্তু চাইলে হচ্ছে গিয়ে আই শ্যাডো হিসেবে ইউজ করতে আর লিপসে দিতে পারবা। লিপসে দেই, থাকুক নাকি? ওকে, সেটাকে আমি হাত থেকে উঠাই, নাহলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। ওকে ওকে, আমি হচ্ছে একটু বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে হালকা একটু ব্লেন্ড করে নেই, সেট হয়ে গেলে কি সুন্দর লাগছে, তাই না? অ্যান্ড আমাদের লিকুইড হাইলাইটার আছে, এটা হচ্ছে গিয়ে একটা ব্রোঞ্জি টাইপের লিকুইড হাইলাইটার। এই শেডটা আমার জন্য হচ্ছে, এটা হচ্ছে সানলাইট, হ্যাঁ,
এই শেডটা ইউজ করলে তোমার হচ্ছে গিয়ে একদম একটু যদি আমরা ইউজ করি, খুবই ন্যাচারাল একটা তোমার হচ্ছে গিয়ে গ্লো আসে, খুবই ন্যাচারাল। হ্যাঁ, একদম ন্যাচারাল একটা গ্লো আসে, বাট একটু ব্রোঞ্জি এফেক্ট দেয়। হ্যাঁ, সো একটু মানে ডার্ক ব্রোঞ্জি এফেক্ট দেয়। আমি এটা চাচ্ছি না এই মুহূর্তে। এটা হচ্ছে একটা লিকুইড হাইলাইটার আমাদের, এটা আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা থেকে আরেকটা আছে ব্রাইট, ওইটা হচ্ছে তোমরা ইউজ করতে পারো। এটা হচ্ছে একটু ব্রোঞ্জি ইফেক্ট দেয়, একটা লিকুইড হাইলাইটার। ইউ ক্যান ট্রাই দিস। ওকে, সো দেখো একদম ন্যাচারাল একটা গ্লো দেয়। হ্যাঁ, বাট আমি আপাতত এই লিকুইড হাইলাইটারটা ইউজ করছি না। আমি হচ্ছে এখন আমাদের ট্রান্সলুসেন্ট পাউডারে চলে যাব। ওকে, মানে মেকআপটা পুরাটা মেকআপ একদম ওয়াটারপ্রুফ ভাবে সেটিং করার জন্য আমরা হচ্ছে এখন ট্রান্সলুসেন্ট পাউডারে যাব। ফাউন্ডেশনটা আমার খুবই পছন্দ হয়েছে, খুব ভালো একটা ফাউন্ডেশন। সো ট্রান্সলুসেন্ট পাউডারের আমাদের দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে তোমার এই যে এরকম, হ্যাঁ, এটা কোনো কালার বা টিন্ট দিবে না, বাট এটা আবার হচ্ছে গিয়ে তোমার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে গিয়ে আমাদের 1 নাম্বার। তো আমি 3 নাম্বার যেটা মানে স্কিন লাইক যেটা আছে সেটা আমি হচ্ছে গিয়ে ইউজ করব। এটা আমাদের, এটা দিলে যেটা হয় মেইনলি ওয়াটারপ্রুফ হয়ে যায় তোমার মেকআপটা। তুমি যতই ঘামো তোমার মেকআপ কিছুই হবে না তখন আর। ফাউন্ডেশনটা জোস, একদম খুব ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ওকে, সো আমি হচ্ছে এখন আমার চোখের নিচ থেকে শুরু করে পুরাটা ফেসে এই এই তোমার হচ্ছে গিয়ে পাউডারটা দিয়ে সেট করে দিব পুরাটা ফেস। ওকে, অ্যান্ড স্মুথ একটা ফিনিশিং আসবে, খুবই স্মুথ একটা ফিনিশিং আসবে। ওকে, সব জায়গার মেকআপ একদম ভালো মতো সেট করতে হবে। আমি কিন্তু দুইটাই ইউজ করব, পাউডার ইউজ করব। ফার্স্টে আমি একদম স্কিন লাইক যে কালারটা সেটা দিয়ে আমি আমার পুরোটা মেকআপ একদম ভালো মতো করে সেট করে নিচ্ছি না, তারপরে আমি হচ্ছে ইউজ করব যেটা একটু হাইলাইটিং টাইপের ওইটা। সো ওকে, একদম স্মুথ একটা ফিনিশিং। ওকে, হয়ে গেল। এরপরে এটা হচ্ছে এটার জায়গায় ঢুকিয়ে রাখি। এটার কালারটা খুব সুন্দর, একদম স্কিন ন্যাচারাল টাইপের কালার, 3 নাম্বারটা। এটা তোমরা ইউজ করতে পারো। এটা পুরো হচ্ছে গিয়ে লরা মার্সিয়ার যে তোমার হচ্ছে গিয়ে লুজ পাউডারটা আছে না, ট্রান্সলুসেন্ট পাউডারটা, ওইটার মতো পুরা, বাট এটা হচ্ছে কি একদম রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছে। মাত্র 850 টাকায় পাচ্ছ এই লুজ পাউডারটা। ওকে, দাঁড়াও একটা মিনিট, একটু একটা মিনিট। হ্যাঁ, দেখছো আজকে বলতেছিলাম কোনটা। হুম, তাড়াতাড়ি করো, এখনই ইয়ে করে দিতে বলো, এখনই করে দিতে বলো ফাস্ট। আজকেই বলতেছিলাম আমি। এই লুকটা অনেক সুন্দর হয়েছে। এই আরো লুকের বাকি আছে, দাঁড়ো না। এখনই কেন এত তাড়াহুড়া কিসের জন্য? নো তাড়াহুড়া, ওকে, কোনো তাড়াহুড়া নাই। ও আমি তো আইশ্যাডোটার প্রাইস বললাম না। এত সুন্দর একটা আইশ্যাডো ডিওরের মতো, এটা উনি 950 টাকা। জোস না? ওকে, সো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে গিয়ে আমরা 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 রোজবেরি ব্র্যান্ডের মাত্র 380 টাকা দামের একটা সুন্দর মানে নুট কাজল আছে। নুট কাজলটা আমরা হচ্ছে এখন চোখের নিচে দিব। ওকে, এটা দেওয়া বাকি, এটা দিল একদম। ওয়াও, অনেক জোস। দেখো এই চোখ আর এই চোখ দেখো,
অনেক সুন্দর এটা, একদম স্মুথ। ওকে, আমি হচ্ছে চোখের মধ্যে এই বেস্ট একটা নুট কাজল দিয়ে দিয়েছি। এটা কিন্তু ব্ল্যাক কাজল আছে আমাদের কাছে, খুবই ক্রিমি টেক্সচার, একদম পারফেক্টলি হচ্ছে গিয়ে চোখের মধ্যে স্মুথলি বসিয়ে ফেলতে পারবা। খুবই জোস, অনলি 380 টাকা। ট্রাস্ট মি, এটা আমার কাছে তোমার, আমি একটা ইউজ করি, কিসের জানি এটা, রিমেলের স্ক্যান্ডাল আইস, যেটা ওইটার থেকে এটা বেটার লেগেছে আমার কাছে। এটা একদম ওইটার থেকে স্মুথ। রিমেলেরটা গুঁড়া গুঁড়া হয়ে যায়, এটা এরকম গুঁড়া গুঁড়া হবে না, এটা একদম স্মুথ হয়ে থাকবে, খুবই জোস। ওকে, অ্যান্ড চোখের নিচে আমার হচ্ছে মেকআপ করার জন্য ছোট্ট একটা ব্রাশ লাগবে। ছোট্ট একটা ব্রাশ দেখি আছে কিনা, এদিকে পেয়েছি ছোট্ট একটা ব্রাশ। ওকে, ছোট্ট একটা ব্রাশ দিয়ে চোখের নিচে ফার্স্ট হচ্ছে কি স্কিন কালার যেটা ছিল আমাদের, স্কিন কালারটা আমি একটু দিব চোখের নিচে। খুবই মিনিমালিস্টিক মেকআপ, দেখবা আউটপুটটা খুবই মিনিমালিস্টিক আসছে, বাট করতে একটু সময় লাগছে, কারণ যেহেতু লাইভে অনেক কথা বলতে বলতে, মানে একদম একা একা কথা বলতে বলতে তারপর হচ্ছে যেহেতু করছি। ওকে, এই যে একটু ডার্ক সাইডটা আছে, ডার্কটা হচ্ছে আমরা একটু এই কর্নার থেকে করে দিব। আমি কিন্তু আজকে আইল্যাশও করবো অবশ্যই, যেহেতু ঈদ লুক, সো একটু গর্জিয়াস তো হতেই হবে, রাইট? সো চোখের নিচে আইশ্যাডো ডান। ওকে, সো আমার ও মাই গড, লুকটা অনেক বেটার আসছে, ভালো গ্লোই আসছে, একদম সুন্দর আসছে, বেটার, সো গুড। ওকে, আমি বলেছিলাম যে আমি একটু হাইলাইট করব, সো হাইলাইট করব হচ্ছে গিয়ে আমাদের মানে যে এই যে ট্রান্সলুসেন্টটা আছে, এটা দিয়ে আমি একটু হাইলাইট করতে চাচ্ছি ফাউন্ডেশনটাকে। সো আমি অনেকগুলো বের করে ফেলেছি। আমি যেটা করবো, আমি হচ্ছে আন্ডার আইসটাকে ব্রাইট করব। ওকে, এটাকে জাস্ট হচ্ছে কি আমি একটু ব্রাইট করব এই জায়গাটা, বাকিটা জাস্ট হচ্ছে গিয়ে গেলে হয়ে যাবে পারফেক্ট। ওভাবে করে তো আমি কনসিলার ইউজ করি নাই ব্রাইট করার জন্য, তো আমি হচ্ছে এটা দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি। ওকে, আমার মেকআপ কিন্তু সেট অলরেডি। আমার হচ্ছে, ও এটার ইয়েটা লাগাই না ভিতরে। ওকে, সো তারপরে 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 আমাদের কি আছে এদিকে, যে ইউজ করেছি এটা ইউজ করেছি। এখন হচ্ছে তুমি উপর দিয়ে হালকা করে একটু ব্লাশন দিতে পারো, লাইক মানে আমার ব্রাশের মধ্যে যতটুকু ব্লাশন ছিল হালকা একটু ব্লাশন দিতে পারো, পাউডার ব্লাশন। তুমি হচ্ছে কিভাবে করে সেট করতে পারো জাস্ট হালকা করে। ওকে, এখন আমি হচ্ছে আইল্যাশ পরতে চাচ্ছি অবশ্যই, আমি আইল্যাশটা পরে নেই, তারপরে হচ্ছে কি আমরা লিপস্টিকে যাব। ওকে, সো ফর আইল্যাশ হচ্ছে একটু আইল্যাশটা পরে নেই। আইল্যাশ পরতে গিয়ে আমার হচ্ছে গিয়ে আমার নিজের আইল্যাশ হচ্ছে গিয়ে তোমার ছিঁড়ে গেছে। যেটা আমি রাখি, আইল্যাশটা পরলে দেখবে যে লুকটা কি সুন্দর গর্জিয়াস হয়ে গেছে।
দুবাই হাল বিডিতে শেয়ার করেছি, ফলো করেছি, সব ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম স্মুথ একটা ফিনিশিং আসছে না মেকআপের, এগুলো দিয়ে তোমরা হচ্ছে স্মুথ ফিনিশিং করতে পারবা। আইল্যাশ পরে নিচ্ছি, এক চোখে আইল্যাশ পরলাম, এবার হচ্ছে আরেক চোখে পরে নিই। ওকে, জাস্ট র্যান্ডম একটা নন ব্র্যান্ডেড আইল্যাশ আমি পরছি। দিস ইজ নট ফ্রম দুবাই হল বিডি। এটা হচ্ছে আমার জাস্ট র্যান্ডম, একদমই সস্তা লোকাল একটা, যেটা হচ্ছে আমার চোখের সাথে মানায় আর কি, ওরকম একটা আইল্যাশ নিয়ে নিচে পরে নিচ্ছি। ওকে, সো এটা আমি রেখে দিচ্ছি। দেখো আইল্যাশ পরার পরে লুকটা আরো বেশি গর্জিয়াস লাগছে না? লাগতেই হবে, কারণ আজকে দুবাই হল বিডির মেকআপ বলে কথা। দিস ইজ ভেরি ভেরি স্পেশাল। দুবাই হল বিডি ইজ মাই ফেভারিট। রেগুলার গো টু লুকের জন্য তোমরা যদি মেকআপ টিন্ট বা হচ্ছে গিয়ে এনিথিং ইউ ওয়ান্ট ইন বাজেট, তুমি হচ্ছে দুবাই হল বিডিতে পেয়ে যাবা। অ্যান্ড ওদের সব মেকআপ অফকোর্স অথেন্টিক। ওকে, দুবাই হল বিডি পেজে লাইক ফলো ডান, থ্যাংক ইউ সো মাচ। খুবই ন্যাচারাল একটা আইল্যাশ পরছি আমি, যেন খুব বেশি বেশিও না লাগে ঈদের সময়। ওকে, আইল্যাশ পরা আমার কমপ্লিট। এইবার হচ্ছে গিয়ে আমাদের বাকি আছে লিপস্টিক, অ্যান্ড লিপস্টিকের জন্য আজকে আমাদের কাছে অনেকগুলো অপশন আছে। অ্যান্ড তার মধ্যে হচ্ছে গিয়ে সব রোজবেরি ব্র্যান্ডের জোস জোস লিপস্টিক। আর এদিকে আমার হচ্ছে গিয়ে একটা সুন্দর ব্রাউন কালারের লিপ কন্ট্রোর আছে। এটা তো এখন খুবই খুবই ফেমাস। যেমন আমি এই লিপস্টিক গুলা সোয়াচের আগে তোমাদেরকে একটু এটা যদি দেখাই, এটা হচ্ছে এরকম সুন্দর একটা ব্রাউন কালারের লিপ লিপ কন্ট্রোর বা হচ্ছে গিয়ে লিপ লাইনার বলতে পারো। এটা দিয়ে ঠোঁটটাকে যদি আমরা লিপ লাইনিং করি, খুবই পিগমেন্টেড। তুমি যদি ওভারড্র করতে চাও, ওভারড্র করতে পারো, কোনো অসুবিধা নাই। এটা অনলি 400 টাকার একটা খুবই হাই কোয়ালিটির একটা লিপ কন্ট্রোর। তোমরা পিগমেন্টেশন অলরেডি দেখতে পাচ্ছ লাইভের মধ্যে। ওকে, সো এভাবে করে এভাবে লিপ কন্ট্রোল করে তারপর আমার কাছে একটা জোস জিনিস আছে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে লিপস বোটক্স। ওকে, লিপস বোটক্স কি, এটা দিয়ে হচ্ছে গিয়ে তুমি তোমার লিপসটাকে তুমি ইয়ে করে ফেলতে পারবে। মানে লিপসে বোটক্স বা ফিলার করলে যেরকম করা ইয়ে হয় না, তোমার কি বলে এটাকে, বোটক্স বা ফিলার করলে যেরকম তোমার হচ্ছে ফিলার টাইপের একটা লুক আসে না,
ওই টাইপের একটা লুক চলে আসবে। এটা দেখা, এটা জোস। এটা মাত্র 1380 টাকার একটা সেট। এটা গুলো তোমার ইনজেকশন দিয়ে আর বোটক্স করা লাগবে না, তোমার ডিরেক্টই হয়ে যাবে। এটা রোজবেরি ব্র্যান্ডের জোস একটা জিনিস, তোমাদেরকে দেখাই। আমি এটা আগেও ইউজ করেছি। খুলতে পারবো? খুলেছি, কোন দিক দিয়ে খুলবো এটা? ওকে, এটা হচ্ছে 1380 টাকা দামের। ওকে, এটার দাম 1380 টাকা, আগে বলে দিচ্ছি, তোমরা মনে রেখো। সো এটা দেখো, এটার মধ্যে 3টা কালার আছে। হ্যাঁ, 3টা কালারের মধ্যে আমি হচ্ছে মিডলের যে কালারটা, এই কালারটা এখন একটু লিপসের মধ্যে দিব, তোমরা দেখো। উঠে না? এটা দিলে লিপস অলরেডি তোমার ফ্লাফি দেখাবে। মানে এটা হচ্ছে একটা চোরা বুদ্ধি শিখালাম তোমাদেরকে। ওকে, সেটা একটু পর আস্তে আস্তে ঠোঁটটা ফুলতে থাকে একটুখানি, তো পুরো মনে হয় যেন তুমি বোটক্স করেছো। বা যেমন একটু আগে আমার দেখছিলে যে আমার লিপসটা একটু চিকন, এটা হচ্ছে এখন একটু বোটক্স টাইপের একটা লুক চলে আসবে। জাস্ট একটা লিপ কন্ট্রোল করে তুমি হচ্ছে কি এখান থেকে তুমি কখনো পিঙ্কিশ শেড লুক চাইলে এটা নিতে পারো। তারপর হচ্ছে এই মিডলেরটা যেটা, এটা হচ্ছে হালকা একটু কালার দেয়, আর এটা হচ্ছে কি একদম কালারলেস। সো এই সেটটা তুমি নিতে পারো, তুমি যদি হচ্ছে কি লিপটাকে একটু প্লাম্পিং এফেক্ট তুমি যদি চাও ওই জন্য। ওকে, সো এটার ফুল সেটের প্রাইস হচ্ছে 1300 সামথিং। এটা যারা নিতে চাচ্ছি তোমরা হচ্ছে গিয়ে দুবাই হল বিডি থেকে নিতে পারো। এখন তো আর লাগাতে পারছি না। ওকে, পেরেছি। ওকে, সো এবার এই লিপসটাকে মুছে আমি হচ্ছে গিয়ে আবার আরেক ধরনের লিপস্টিক লাগাবো। আমাদের কিছু রোজবেরির স্পেশাল লিপস্টিক আছে, এই লিপস্টিক গুলো আমি হচ্ছে এখন লিপসে দিব। সো ফর দ্যাট আমার হচ্ছে একটু ইয়ে লাগবে, টিস্যু লাগবে। আমি হচ্ছে গিয়ে টিস্যু নিয়ে নিলাম। টিস্যু দিয়ে লিপসটাকে একটু ক্লিন করে নিচ্ছি। ওকে, জাস্ট হালকা ক্লিন করে নিলাম। and where is the beauty blender? ওকে, জাস্ট হচ্ছে ঠোঁটটাকে একদম খালি করে নিয়েছি, কারণ এগুলো হচ্ছে তোমাদেরকে সোয়াচ করে দেখাবো। ওকে, সো এখানে ফার্স্ট যে শেডটা আছে, এই শেড 104, 109, 204, 102। আচ্ছা, সবার আগে 102 নাম্বার শেডটা তোমাদেরকে দেখাই। 102 নাম্বার শেড হচ্ছে আমাদের এইটা। হাতের মধ্যে তোমাদেরকে একটু সোয়াচ করে দেখাচ্ছি আমি। হ্যাঁ, ভেঙে ফেলেছি। এনিওয়েজ, এটা হচ্ছে 102 নাম্বার শেড। এটা হচ্ছে শার্প করতে হবে, দেখছো আমার কাজ খুবই বাজে। তারপরে 102 এর পরে 104 নাম্বার শেড। ওয়াও, এটা জোস, একদম খুবই স্মুথ। 102, 104, এটা হচ্ছে 204, খুবই স্মুথ। অফিস গোয়িং আপুরা এই কালার গুলো কিন্তু পিক করতে পারো রেগুলার ইউজের জন্য, এন্ড দিজ আর ভেরি লং লাস্টিং। হ্যাঁ, একদম। এন্ড এটা হচ্ছে আমাদের 109 নাম্বার শেড। ওয়াও, প্রত্যেকটা শেড অনেক জোস, অনেক জোস, অনেক অনেক জোস। আমি হচ্ছে এই লাস্টের যেটা 109 নাম্বার শেডটা, এটা আমি হচ্ছে তোমাদেরকে একটু দিয়ে দেখাই। খুব সুন্দর দেখা একদম। এটা দেওয়াও ইজি, খুবই পিগমেন্টেড। আমার একটু এই ধরনের কালার পছন্দ, তাই আমি এই কালারটা ট্রাই করছি। ওয়াও, দেখো কি পরিমাণে ফুল কাভারেজ, পিগমেন্টেড, জোস একটা লিপস্টিক। এটা হচ্ছে 109 নাম্বার শেডটা।
লাস্টের শেডটা দেখিয়েছি। সবগুলা শেডই এরকম সুন্দর স্মুথ, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ আমাদের দুবাই হল বিডি পেজে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের 4টা লিপস্টিক, এগুলোর প্রাইস থাকছিল আমাদের কত করে জানি, প্রাইস না লেখা ছিল, প্রাইস কি হারিয়ে ফেলেছি আমি? প্রাইস হারিয়ে ফেলেছি, প্রাইসের জন্য একটু ইনবক্স করতে হবে। এগুলো হচ্ছে সব দুবাই হল বিডির, এগুলো হচ্ছে ম্যাট লিপস্টিক। ওকে, যেটা শুকানোর পরে একদম ম্যাট হয়ে যাবে এবং সুন্দর লাগবে। ওকে, এখন হচ্ছে লাস্টলি আমি আমার যেগুলো বাকি সেটা আমি কমপ্লিট করবো। যেমন আমার হচ্ছে সেটিং স্প্রে দেওয়া বাকি, আমি হচ্ছে গিয়ে সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। সেটিং স্প্রেটা আমার খুবই ভালো লেগেছে, একদম মানে স্মেলটা এত জোস বলার বাইরে। আমি হচ্ছে সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি। ওকে, সো তোমরা আমার মনে হয় আমাকে এভাবেই রেডি হতে দেখো লাইভের জন্য। আই থিঙ্ক, কি মনে হয় বলো, এভাবেই দেখো নাকি অন্য কোনো ভাবে দেখো? এখন এটাকে আমরা হচ্ছে একটু ড্রাই হতে দিচ্ছি, এবার আমরা আবার কমেন্ট নিব। ওকে, কারা কারা দুবাই হল বিডিতে লাইক ফলো করেছো কমেন্ট করে জানাও। আমরা একজন উইনার নিয়েছি ফার্স্টে, যার নাম ছিল তানজিনা আক্তার, যার নাম ছিল তানজিনা আক্তার। এখন হচ্ছে আমরা সেকেন্ড উইনারে যাব। সেকেন্ড উইনার হচ্ছেন আমাদের লাইভ শেয়ার করেছো কারা কারা এবং দুবাই হল বিডিতে লাইক দিয়েছো কারা কারা। আমি 3জন উইনার সিলেক্ট করব আর 2জন উইনার সিলেক্ট করবে হচ্ছে দুবাই হল বিডি। ওকে, সেকেন্ড উইনার নিচ্ছি আমরা হুমায়ুন কবিরকে। ওকে, সেকেন্ড উইনার আমরা নিচ্ছি হুমায়ুন কবির, পিন কমেন্ট করে দিয়েছি। এন্ড থার্ড উইনার নিচ্ছি হচ্ছে আমরা একদম র্যান্ডম নিচ্ছি, ঠিক আছে? থার্ড উইনার নিচ্ছি আমরা বুশরা তাবাসসুমকে। ওকে, আমি একদম র্যান্ডম নেই, আমি আসলে যারা অ্যাক্টিভ থাকে তাদের মধ্যে থেকে আমি হচ্ছে একদম র্যান্ডম উইনার নিয়ে নিই। থার্ড উইনার আমরা নিলাম হচ্ছে বুশরা তাবাসসুমকে। ওকে, সো 3জন উইনার আমি নিয়ে নিলাম, আর বাকি 2জন উইনার যারা যারা লাইক করেছেন দুবাই হল বিডিকে, তাদের মধ্যে থেকে বাকি 2জন উইনার দুবাই হল বিডি অ্যানাউন্সমেন্ট করবে বিফোর ঈদ। ওকে, সো কি করতে হবে, বেশি বেশি দুবাই হল বিডিতে অ্যাক্টিভ থাকতে হবে। এন্ড আমি আজকে যা কিছু ইউজ করেছি সেগুলো সবগুলো হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যদিও আমার একদম মানে মেসাকার অবস্থা, স্টিল আমি হচ্ছে দেখি তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করি। আমার ব্রাশ গুলাকে সরাই সবার আগে। ওকে, ও দেখো আরেকটাতে এটা আছে 430 টাকা, এটা আরেকটা শেড মনে হয়। এটা হচ্ছে আরেকটা শেড, যে আমার আরেকটা দেখানো বাকি, আরেকটা লিপস্টিক দেখানো বাকি। এই লিপস্টিকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে 105 নাম্বার শেড। হ্যাঁ, এখন যেটা দেখাবো এটা হচ্ছে 105 নাম্বার শেড। ও মাই গড, এই শেডটা জোস একটা শেড তো,
একদম আমার মন মতো ইংলিশ রোজ কাইন্ড অফ একটা শেড। ওয়াও, দেখো সুন্দর না শেডটা, লাস্টের শেডটা এটা হচ্ছে 105 নাম্বার শেড। দিস ওয়ান ইজ রিয়েলি প্রিটি, আর কোথাও দেওয়া যাবে না, এটা আগে দেখলাম এটা দিতাম। 105 নাম্বারটা জোস, এটা সবগুলো একসাথে নিয়ে নিতে পারো, একদমই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছে দুবাই হল বিডিতে। এটা হচ্ছে লিপ লাইনার, যারা চাচ্ছ একটা বেস্ট একটা লিপ কন্ট্রোল, ইউ ক্যান গো ফর দিস ওয়ান, এটা প্রাইস অনলি 400 টাকা। তারপর হচ্ছে গিয়ে একটা হোয়াইট কাজল যারা চাচ্ছ, নুড কাজল যারা চাচ্ছ, ইউ ক্যান গো ফর দিস ওয়ান, এটা নুড কাজল রোজবেরি ব্র্যান্ডের, অনলি 380 টাকা, বাট খুবই হাই কোয়ালিটি, একদম চোখের মধ্যে স্মুথলি বসে যায়। ওকে, দেন এই লিপস্টিক গুলো তো আমি তোমাদেরকে হ্যান্ড সোয়াচ করে দেখিয়েছি, এগুলো তোমরা চলে নিতে পারো দুবাই হল বিডি থেকে। তারপরে হচ্ছে আমাদের সেটিং স্প্রে যেটা ছিল, সেটিং স্প্রেটা এই যে খুবই ভালো লেগেছে আমার কাছে, সেটিং স্প্রেটার স্মেলটা খুবই জোস। এটার প্রাইস হচ্ছে আমাদের অনলি 1320 টাকা, এটা তোমরা পেয়ে যাচ্ছ আমাদের দুবাই হল বিডি পেজে। তারপরে হচ্ছে আমি যে একটা ব্লাশন ইউজ করেছিলাম, লিকুইড ব্লাশন ভেলভেট, এটার প্রাইস হচ্ছে আমাদের অনলি 950 টাকা, এটা আমরা পেয়ে যাচ্ছি দুবাই হল বিডি পেজে। আজকে আমি যা কিছু ইউজ করেছি সব দুবাই হল বিডি পেজে পাবা। আজকের দিনের সবচেয়ে বেস্ট পার্ট ছিল আজকের ফাউন্ডেশনটা, যেটা আমাদের একেবারে নিউ এসেছে এবং খুবই হাই কোয়ালিটি। এই যে ফাউন্ডেশন গুলোর প্যাকেজিং যেমন সুন্দর, তেমনই কোয়ালিটিও খুবই হাই কোয়ালিটি, একদম এক্সক্লুসিভ। লুক এট দিস, এই যে এই ফাউন্ডেশন গুলো আমাদের, তিনটা ফাউন্ডেশন একসাথে ধুলে কি পড়ে যাবে? নো, এই যে ইয়োর ড্রিম স্কিন রিভিলড। ওকে, ওরা বলছে এটা হচ্ছে হাইড্রেটিং, ব্রাইটার, স্কিনটাকে একটু প্লাম্পি দেখাবে, স্মুথ দেখাবে, প্রোটেক্টেড থাকবে, বিকজ এটা হচ্ছে গিয়ে আমাদের SPF 25 আছে। সো এগুলোর প্রাইস হচ্ছে আমাদের ফাউন্ডেশন গুলোর মাত্র কত টাকা জানি, কোথায় রাখলাম, 1250 টাকা করে। হ্যাঁ, ফাউন্ডেশন গুলো 1250 টাকা করে, খুবই হাই কোয়ালিটি, একদম হাই এন্ড টাইপের ফিনিশিং দেয়, খুব জোস। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই যে একটা প্যালেটের ভিতরে সবকিছু পেয়ে যাচ্ছে, এটা অনলি 1530 টাকায় পাচ্ছ, কনসিলার, কন্ট্রোর, ব্লাশন, এভরিথিং, এটা তোমরা নিতে পারো। আচ্ছা, একটা স্পেশাল জিনিস আছে যাদের খুব হেয়ার ফল হচ্ছে, যাদের খুবই হেয়ার ফল হচ্ছে তাদের জন্য আমাদের একটা জিনিস আছে, এটা হচ্ছে রোজা বিউটির নতুন আসছে হেয়ার গ্রোথের জন্য একটা অয়েল। ও ওয়াও, দিস ইজ অ্যান অয়েল, বাট একটা কাচের বোতল, এত হাই এন্ড প্যাকেজিং আসছে, জোস। এটা যেটা করে, এটাতে হচ্ছে গিয়ে হার্বাল ফ্লাওয়ার লিফ দেয়া আছে, ইনফিউজ করা আছে এটার মধ্যে। তারপরে হচ্ছে গিয়ে এটা স্কাল্পের হেলথ তোমার হচ্ছে গিয়ে গ্রো করতে হেল্প করবে। তারপরে হচ্ছে গিয়ে হেলদি হেয়ার প্রমোট করতে হেল্প করবে এটা তোমাকে। তারপর হচ্ছে হেয়ার গ্রোথ ভালো হবে, অ্যান্ড এটা অল টাইপ অফ হেয়ার এর জন্য খুবই ভালো। এটা হচ্ছে অনলি 650 টাকায় পেয়ে যাচ্ছ তোমরা দুবাই হল বিডি পেজে, খুবই জোস। ওয়াও, নাইস, প্যাকেজিংটা খুবই হাই এন্ড, ভিতরে হার্বস গুলা দেখা যাচ্ছে, দেখো একদম রোজমেরি অ্যান্ড এভরিথিং। এটা হচ্ছে হেয়ার গ্রোথের জন্য, স্মেল সো গুড, আমি আজকে ইউজ করে দেখবো এটা। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আমাদের নিউ এসেছে রোজা বিউটির, তাই আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই তো আমাদের যে তোমার লুজ পাউডার গুলো ছিল, সেগুলো অনলি 850 টাকা করে তুমি পেয়ে যাচ্ছ। ট্রান্সলুসেন্ট পাউডার দুইটা শেড অনলি 850 টাকা করে পেয়ে যাচ্ছ। অ্যান্ড হাইলাইটারটা এটা হচ্ছে অনলি 1200 টাকা এটার প্রাইস, খুবই হাই কোয়ালিটির। এটা হচ্ছে গিয়ে একদম ন্যাচারাল স্কিনে দিলেও খুবই ভালো লাগে। ওকে, দেন হচ্ছে গিয়ে আমাদের এদিকে আইলাইনার যেটা আমি দিয়েছি, এটা হচ্ছে অনলি 450 টাকা ছিল আইলাইনারটা। দেন হচ্ছে গিয়ে আমাদের যে মাস্কারাটা ছিল, এটা অনলি 680 টাকা ছিল। ভালো কথা, মাস্কারাটা আবার দিতে হবে চোখের নিচের দিকে না। ওকে, সো মাস্কারা হচ্ছে অনলি 680 টাকা, 5D মাস্কারা, এটা আমরা পেয়ে যাচ্ছি দুবাই হল বিডি পেজে। দেন আর কি ছিল, শুরুতে একটা টিন দেখিয়েছিলাম 800 টাকা, সেটা ছিল লিপ অ্যান্ড চিক টিন্ট, যেটা সেটা লিপস্টিক গুলো অনেক সুন্দর। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্যাট, ও এটা ছিল হচ্ছে 1400 টাকা, একদম শুরুতে স্কিন প্রিপারেশনের জন্য যেটা দরকার, একদম নাইস একটা ফেস অয়েল, যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা খুবই ভালো। এটা হচ্ছে অনলি 1400 টাকা। এগুলো আমরা সব পেয়ে যাচ্ছি দুবাই হল বিডি পেজে। এন্ড এই তো, এই ছিল আমাদের আজকের লাইভ, সমস্ত কিছু আজকে যা কিছু ইউজ করেছি। আইব্রোজ করেছিলাম আমি এটা দিয়ে, এটার প্রাইস ছিল 620 টাকা অনলি।
ওকে, সো এই তো এই সবগুলো জিনিস আজকে আমি ইউজ করেছি ফ্রম দুবাই হল বিডি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আরো 2জন উইনার যারা দুবাই হল বিডিতে অ্যাক্টিভ থাকবে তাদের মধ্যে থেকে আমি দুবাই হল বিডিকে নিতে বলছি, ঠিক আছে? সেই যে এই ডালা ভর্তি মেকআপ যারা নিতে চাচ্ছে, এগুলো সব এলোমেলো হয়ে গিয়েছে এখন, এগুলো সব তোমরা দুবাই হল বিডি থেকে নিতে পারবে, কোনো অসুবিধা নাই। ইনশাল্লাহ নেক্সট লাইভে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার। অলরেডি রাত 1টা বাজে। ইনশাল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাচ্ছে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফিজ, বাই।